থেকে আয়োজিত আজকের এই মানববন্ধনটি মূলত বিগত যে জুলাই আগস্টে সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা কৃষক মেহনতি সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামে এসেছিল 9 জুলাই 2024 থেকে শুরু হয়েছিল আর 19 জুলাই এই সিলেটের কোর্ট পয়েন্টে দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিক তার সাংবাদিকতা দায়িত্ব পালন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সে সাংবাদিক হিসাবে সংবাদ সংগ্রহকালীন সময়ে ফ্যাসিস্টের লেলে দেওয়া তৎকালীন সময়ে এই সিলেটের ডিসি নর্থ আজবাহারের নেতৃত্বে তার আদেশক্রমে পুলিশ গুলি করেছে, আমরা দেখেছি। আজকে তার বিচারের জন্য তার সহপাঠীরা, তার একসাথে যারা দীর্ঘদিন সাংবাদিকতা করছে তারাই আজকের এই আয়োজন করেছে। আজকের এই আয়োজনে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল কবির, সভাপতি ইকরামুল কবির সহ সিনিয়র ফটো সাংবাদিক এবং সাংবাদিক বৃন্দ বক্তব্য দিয়েছেন। সবার একই কথা যে তুরাব হত্যার বিচার প্রলম্বিত হচ্ছে। আমি এই কথাটি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল 18 মাস। আমরা জানি না এই 18 মাস ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই হত্যাকারী যারা পুলিশ সহ, শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন এই লীগের হাতে কিন্তু অস্ত্র ছিল, আমরা দেখেছি। তারা সহ সকলে বিচার কি পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে এসেছিল আমরা জানি না। তবে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার এসেছে 12ই ফেব্রুয়ারি এবং ক্যাবিনেট ফর্ম হয়েছে খুব সম্ভব 17 তারিখ হবে, তখন থেকেই এই সরকারের কার্যক্রম শুরু। একটি সরকার আসার পরপরই আমরা ধরে নেব না যারা ওই দিন থেকে কাজ শুরু করে দিয়েছে। আমরা মনে করি এবং আমরা আশা রাখি এই সরকারের কাছে অবশ্যই সাংবাদিক তুরাব সহ নয়, তুরাব তো অবশ্যই আসবে, যেহেতু আমাদের সিলেটের সাংবাদিক রাজপথে আমরা দেখেছি। এছাড়াও যে আবু সাইদ এবং এপিএম যে পুলিশের গাড়ি থেকে একটি তরুণ টকটকে যুবককে কিভাবে ফেলে দিল অমানসিক ভাবে, দেখার উত্তরার সামার পুরো এক রাস্তা, এটাও আমরা দেখেছি। আমরা সকলের বিচার অবশ্যই সরকার দ্রুততম সময়ের মধ্যে করবে। বাট আমরা সিলেটের এই যে সাংবাদিক ভাইরা আজকে দাঁড়িয়েছেন তাদের সাথে সুর মিলিয়ে বলবো যে এটি তুরাবের বিচারটা যেন এই সরকার বিলম্ব না করে, ইনশাআল্লাহ বিলম্ব করবে না। কারণ এই সরকারের তো কয়েকটা নীতির মধ্যেই একটা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন, আইনের শাসন প্রতিষ্ঠিত। এই সরকার ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। আশা রাখি ইনশাআল্লাহ এই সরকার দ্রুততম সময়ের মধ্যে এটিএম তুরাব সহ সকল হত্যাকারীদের যারা হত্যা করেছে
পুলিশ অথবা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অস্ত্র নিয়ে যারা পুলিশকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশ সাথে গুলি করেছে, তাদের সকলকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তো ইতিমধ্যে বিচার হয়েছে, একটি রায়ও হয়েছে। আমরা শুনেছি যে উনি ডিসেম্বরে আসবেন। ভালো কথা, আসুন। আপনার জন্য তো যেই জেলখানাতে মরহুমা মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছিলেন, সেই জেলক তো আপনার জন্য অপেক্ষা করছে। যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, গঠন করে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন এবং আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন, যুবদের রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন, সাজা দিয়েছেন। ওই ট্রাইব্যুনাল তো আজকে আপনার বিচার করবে। আপনার প্রজেক্টরা যারা আপনার নির্দেশনায় ওই জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছিল, তাদের সকলেরই যে বিচার হবে, সেই হেতু এই ট্রাইব্যুনাল নিয়ে কোন প্রশ্ন রাখার কোন সুযোগ নেই। যেই ট্রাইব্যুনাল দিয়ে অনেককেই বিচার দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, সকল কিছুই তো আমরা দেখেছি। আজকে আপনার সেই ফাঁসির কাষ্ট দিতে আপনাকে জড়িয়ে রাখার জন্য বিচার, স্বাধীন বিচার বিভাগ অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই দিনে আবারও এটিএম ক্লাবের পরিবারের পরিজনদের প্রতি, তার স্ত্রীর প্রতি, তার বাবাকে ইন্তেকাল করেছেন, তার মা আছেন, সকলের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং তোরাবকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন এবং তোরাবের মতো আর যেন কেউ রাজপথে সাংবাদিকতা করতে গিয়ে, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোন অবস্থায় যেন নির্যাতন, নিপীড়ন, গুলির শিকার হবেন না। এবং ইনশাআল্লাহ বর্তমান সরকার কখনো ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হবে না। তার কারণ এই সরকারই বলেছেন যে দুবার কিন্তু একজন প্রধানমন্ত্রী হতে পারেন, অতীতে ফ্যাসিস্টের প্রধান বলেননি। এই জন্য আপনাদেরকে আশ্বস্ত করছি, এই সরকার ইনশাআল্লাহ এটিএম তোয়াব সহ সকলের বিচার করবে এবং আজকের এই পদযাত্রা সিলেট বিভাগের যারা আয়োজন করে তাদের এই দাবি দেওয়া করতেছেন, আমি আশা রাখি আর আপনাদের এই বিচারের দাবি করতে হবে না। বিচার কিভাবে হচ্ছে আপনারাই নিউজ করবেন, কোন প্রক্রিয়া কিভাবে সরকার বিচার করছে। আমি আমার কথা বলছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ, সকলের ভারযোগ্য বাংলাদেশ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার বিভাগ, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আজকের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন 24 ডিসেম্বর বলেছিলেন, সেইগুলোই কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হবে আশা প্রত্যাশা রাখে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম।